আমরা এখানে আসার পর সবার ফার্স্ট এই কোয়েশ্চেনটা দুজনকে একসাথে মানে করছি বাসাটা কার, মানে আমাদের ফিল হইতেছে হি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন। From London Bridge or Victoria, it will take like 1 hour around by Southeastern Railway to Margate or something like that, the station. Wow. So we started our journey from Elephant and Castle. আর এটা আমাদের জন্য মাত্র 2 ঘন্টা 45 মিনিট লাগছিল, বিকজ হচ্ছে রাস্তা অনেক ট্রাফিক ছিল এই রিজনে। আমরা এখানে আসার পর সবার ফার্স্ট এই কোয়েশ্চেনটা দুজনকে একসাথে মানে করছি বাসাটা কার, মানে আমাদের ফিল হইতেছে হি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন। পরে দেখলাম দুইটা ওল্ড কাপল যাচ্ছে, লাকি দেম না। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব পিস কোয়াইট একটা জায়গা। বালুর দিকে যাবা? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কিছু ছোট ছোট সিঁড়ি আছে, ওগুলো পার হয়ে নিচে নামতে হবে। তো আমরা যাচ্ছি ওই দিকটাতে, এই যে বোটানি বির এই দিকটাতে নামার মুহূর্তে, তো এই নামার এই সাইডটাতেই একটা ছেলেদের টয়লেট আর ওই কর্নারটাতে হবে হচ্ছে মেয়েদের টয়লেট। সো আপনারা যারা আসবেন আর কি তাদের হেল্পের জন্য এই ভিডিওটা দেওয়া। মানে ওরা একটা ভালো প্ল্যান করছে, বিচে যা যেমন কক্সবাজারে আমরা মুতের পানি সব পানিই খায় থাকি, এটা খাওয়ার দরকার নাই। আপনারা আইসা এখানে মূত্র বিসর্জন দিয়ে তারপরে যেতে পারেন বিচে। এই যে এসে পড়ছি, এই জায়গাটা তো ওরকম গরম নাই, বাট যেহেতু অবশ্যই আমরা বাংলাদেশে বর্ন, আমাদের হইতেছে শীত একটু বেশি, তো এখন গরম লাগতেছে, এখন খুলে ফেলবো। প্রতিটা মানুষ কত এনজয় করতেছে, তো সুন্দর। আপনারা এত সুন্দর একটা লাভলি বিচে চলে আসতে পারেন লন্ডন থেকে অনলি 2 আওয়ার না হাফ ড্রাইভে, এবং খুবই কাছে এবং খুবই সুন্দর একটা ভিউ। আশিক ওইদিকে ছুটে যাইতেছে, সে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট জামা পরা মেয়ে দেখা। আর ওইদিকে একটা বিশাল মারমেড আছে, ধরা পড়ছে। মারমেড? ওই সাইডে একটা বিশাল মারমেড ধরা পড়ছে, চল দেখাই। Prove that you are from village without saying a word. আমরা দেখি নাই। আমরা ইউকের মোটামুটি মানে লন্ডনের আশেপাশে মোটামুটি সব বিচেই আমাদের ঘোরা হয়ে গেছে, আরও লং জার্নিতে গিয়েও যাওয়া হয়েছে। মানে বিচটা দেখার মতো সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিচ আমার অনেক ভালো লাগে। কিছু বলতে চাও তুমি এই পাহাড়ের উঁচুতে উঠা? জীবন সুন্দর। বিচের এখানে হচ্ছে আপনারা কার পার্ক করতে পারবেন, যেটা একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। আর অপোজিটে এরকম পাব রেস্টুরেন্ট টাইপের একটা আছে, এখানে আমরা খাবো। যেহেতু একদম বিচের পাশেই আমরা ফিল করি, মানে আমরা অলওয়েজ ট্রাই করি এরকম জায়গায় খাওয়ার, ফ্রেশ ফিশটা পাওয়া যায় অ্যাটলিস্ট, তাই না? শিখ রেস্টুরেন্টের ইনসাইডটা খুবই সুন্দর ছিল, বাট আশিক বলতেছিল ও ইনসাইডে বসতে চাচ্ছে না, অনেক বড় ছিল। কিন্তু আমরা বসতে যাচ্ছিলাম আউটসাইডে, একটু বিচ ভিউ নিবো আর খাওয়া দাওয়া করবো। পড়াশোনা করতে বসে গেছে, আমরা আউটসাইডে বসছি, কাজ এত সুন্দর একটা ওয়েদার, এটা মিস করতে চাই না, টু বি ভেরি অনেস্ট। এখানে বসে খাওয়া দাওয়ার সাথে বিচ এনজয়, মাই গুডনেস। সো আমাদের এন্ড অফ দ্য ট্রিপ। এখানে আশিক একটু গেল, ওখানে কিছু জিনিস ময়লা টলা ছিল ওই বিনটাতে ফালাইতে। আশিক তোমার কেমন লাগতেছে ট্রিপটা শেষ হয়ে যাওয়াতে? কষ্ট লাগতেছে? আবার আসবো পাশে ইনশাআল্লাহ। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টিল দেন আল্লাহ হাফেজ।